কি গো, স্ক্রল করতে করতে হাতটা থেমে গেল তো? তো পৌষ সংক্রান্তি আসতে না আসতেই আমাদের বাড়িতে পিঠে হয়ে গেছে, পাটিসাপটা পিঠে। দারুণ লাগছে খেতে, বিশ্বাস করো। তারপরে সুজি ময়দা, মানে পাটিসাপটা পিঠেটা তৈরি করেছি সুজি ময়দা আর মাখা সন্দেশ দিয়ে। দারুণ লাগছে, দারুণ। চলো দেখবে, চলো। কি দেখে অবাক হচ্ছ? বেগুনের বোটা দিয়ে কেন করছি? আরে না না, অত অবাক হওয়ার কিছু নেই। আসলে তোমরা তো সবাই তেল ব্রাশ করো, তাই তো? মানে ব্রাশ দিয়ে তেলটা ব্রাশ করে নাও, তাই তো? আর আমি আজকে বেগুন বোটা দিয়ে করছি। কি একদম ইউনিক বলো, একদম আগেকার দিনের কথা মনে পড়ে যাচ্ছে বলো। আরে এটাই তো অর্গানিক ব্যাপার, বুঝতে পারলে? আরে বাবা, পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে, আর পিঠে করব না এটা হতে পারে বলো তো? তাই সকাল সকাল লেগে পড়েছি পিঠে করার জন্য। আর সত্যি বলতে কি, ব্রাশটা তো খুঁজেই পেলাম না। যাই হোক না কেন, তো হাতের সামনে যা পাচ্ছি সেটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। বেগুন ছিল তো বেগুনের বোটা দিয়েই আজকে কাজ চালিয়ে দিলাম। কি কেমন হয়েছে বলো? বুদ্ধিটা কেমন লাগালাম বলো? আরে কোনো কিছুতেই আমি কমতি যাই না, জানো তো। তো দেখো দেখো, পাটিসাপটা আজকে করে নিলাম, আবার কিন্তু পরে অন্য পিঠে হবে। তো যাই হোক না কেন, আজকে মানে এই বছরে হাতে খড়ি হচ্ছে পাটিসাপটা দিয়ে। তো দারুণ ব্যাপার হচ্ছে বলো। জিভে জল চলে আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। আর এই পাটিসাপটার ব্যাটারটা কি দিয়ে তৈরি করেছি জানো? সুজি ময়দা আর গুড় দিয়ে। একটুও কিন্তু তাতে চিনি দিইনি। আচ্ছা আচ্ছা, তাতে কিন্তু একটু দুধও দিয়েছি, জানো তো, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়েছি। আর দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এতটুকু কিন্তু আমার ফ্রাইং প্যানে লাগছে না পর্যন্ত। আর খুব সামান্য একটু অয়েল ব্রাশ করছি মানে আবার যেন উল্টো পাল্টা ভেবে নিও না। আমি কিন্তু বেগুন বোটা দিয়েই ব্রাশ করছি, জানো তো। আর দেখো কত সুন্দর আর নরম, তুলতুলে, একদম তুলতুলে যাকে বলে। দেখো কত সুন্দর হয়েছে। আমার তো মানে প্রচন্ড ভালো লেগেছে, বাড়ির সবার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু কিন্তু জানাবে অবশ্যই। তো আজকে এইটুকুই, টাটা।